জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। ভারতের কাছ থেকেও বাংলাদেশের মানুষের জন্য শপথ গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে কোন দেশে যাবেন তারেক রহমান? ভারত নাকি পাকিস্তান? চিরবৈরী দুই প্রতিবেশী হবু প্রধানমন্ত্রীকে ফোন করে দাওয়াত দিয়েছে। তবে দিল্লির তোড়জোড় দেখে মনে হচ্ছে শপথের পরপরই তাকে দিল্লিতে দেখতে চায় তারা। কিন্তু তারেক রহমান কি দিল্লির এই ফাঁদে পা দেবেন নাকি অন্য কোনো গন্তব্য বেছে নেবেন? দিল্লির সংবাদ মাধ্যম দ্য ওয়াল বলছে, মোদী সরকার সম্পর্ক ঠিক করতে মরিয়া। গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের আমলে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাওয়াত নিয়ে ঢাকায় আসছেন। এমনকি মোদী নিজে ব্যস্ত থাকায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠাচ্ছেন শপথ অনুষ্ঠানে। ২০২৬ সালে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ, তাই দিল্লির মাথা ব্যথাটা একটু বেশি। কিন্তু সমীকরণটা এত সহজ নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনও তাকে দাওয়াত দিয়ে রেখেছে। এই ত্রিমুখী টানাটানির মধ্যে প্রথমেই ভারতে গেলে দেশের ভেতরে ভুল বার্তা যেতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এটি তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত, পাকিস্তান বা চীন কাউকেই প্রথমে বেছে না নিয়ে তারেক রহমান হাঁটতে পারেন ভিন্ন পথে। জটিলতা এড়াতে এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতির বার্তা দিতে তিনি প্রথম সফরের জন্য বেছে নিতে পারেন মধ্যপ্রাচ্য, ইউরোপ বা আমেরিকাকে। এর মাধ্যমে তিনি বিশ্বকে বুঝিয়ে দিতে চান যে নতুন বাংলাদেশ কারও অনুগত নয়, বরং সবার সঙ্গে সমান সম্পর্ক রাখতে চায়। দিল্লির এত চেষ্টার পরও তারেক রহমানের নীরবতা বলে দিচ্ছে, আগামী দিনের ঢাকা-দিল্লি সম্পর্ক শুধু ভারতের ইচ্ছায় চলবে না। বাংলাদেশ যে এখন একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে ঝুঁকছে, এটিই তারই স্পষ্ট বার্তা। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।